যুবকেরা আজকে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, ঠিক না? দেখতেছি আসার সময় অনেকে সিগারেট টানতেছে। এ কথা বলেন, ভুল বললাম ভাই? সিগারেট টানতেছে আস্তে আস্তে। আমি এই ঘটনা আগেও বলেছি, আবার বলতেছি, আস্তে আস্তে দেখলাম একজন সিগারেট টানতেছে, আরেকজন বলছে এ ভাই একটা টান তো দিবি। এরে ভাই, আল্লাহ সিগারেটের মধ্যে যে কি বরকত দিয়েছে নাউজুবিল্লাহ বলেন। এজন্য বলতেছি একটা বিরিয়ানি আর খাক, আমারে দেখ, আমরা বলবো আইঠো। জোরে বলেন, ভুল বললে কাউন্টার দিবেন, কথা ঠিক না বে ঠিক? যতই দামি খাবার হোক বলে আইঠো খাবো না। একটা চা এক হুজুর খাই, আরেক হুজুরকে দেয়, বলে আইঠো খাবো না। কিন্তু একটা সিগারেট খাই, তিনজন দাঁড়ায় থাকে, তাকায় থাকে, ভাই তাকায় আছিস কেন? বলছে একটা টান তো দিবা। কি এর মেথর আর কি এর ডম, টান দেয় ও তাকায় থাকে, কেন রে ভাই শেষ টান তো দিবা। কথা বলেন না কেন? আর যুবকের আজকে নেশার নৌকায় পাংখা লাগাচ্ছে, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বলবো, হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। জোরে বলেন ঠিক কিনা? হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। মসজিদটায় আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, আমাদের সাথে হয় না ইয়ারি, হয় না অভিমান। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। জোরে বলেন ঠিক কিনা? চলবে? আর নেশার নৌকায় পাংখা লাগানোর সময় নাই, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পাই। চাই না আমি দালান কোঠা, চাই না বাড়ি ঘর, তোমার কাছে হই না আমি, হই না যেন পর। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। জোরে বলেন ঠিক কিনা? ও ভাই, আসো কোরআনের দিকে, মজা লাগবে ইনশাআল্লাহ। বলতেছিলাম আমাদের রবকে, আল্লাহ বলতেছে ও বান্দারা আমাকে রব হিসেবে মানলে দুইটা পয়েন্ট এখানে তাফসীরের মধ্যে নিয়ে আসা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে আল্লাহকে রব হিসেবে মানলে দুইটা লস, মানে দুনিয়ার মধ্যে আল্লাহকে মানলে দুইটা বিপদের সম্মুখীন হওয়া লাগে। এক নাম্বার, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার পৃথিবীর মানুষেরা একদিকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি আল্লাহকে আইনদাতা হিসেবে মানলে আল্লাহ আপনাকে সমর্থন করবে, আল্লাহ আপনাকে সমর্থন করবে, আল্লাহ আপনার পক্ষে থাকবে। কিন্তু আইনদাতা যদি আল্লাহকে মানেন, এই রাষ্ট্র ক্ষমতা আপনার বিপক্ষে। জোরে বলেন না কেন? কথা ঠিক না বে ঠিক? যদি বলেন কোরআন দিয়ে রাষ্ট্র শাসন হবে, বলবে হুজুর এতক্ষণ ওয়াজ ভালো ছিল, এখন রাজনীতি করেন। কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছে এই কোরআন দিয়ে শাসন ব্যবস্থা চালানো লাগবে। ও মুসলমান, এই জায়গায় কোরআন সব মানতে রাজি আছি, কিন্তু এই জায়গায় বলেন না কেন? আল্লাহ তাআলা ওই কথাটাও বলতেছে বান্দা চালাকি করার দরকার নাই। বলতেছিলাম কলম নেন, সূরা মাইদা 44 নম্বর আয়াতের শেষ অংশ খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দেয় ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। সুরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, বলেন তো আল্লাহ কোন বিধান দিয়েছে? আল্লাহ বলছে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ যেই বিধান তোমাদের উপর নাজিল করেছি এটা যারা মানতে চায় না, শাসন ব্যবস্থায় যারা মানতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলতেছেন আল্লাহর ভাষায়, আল্লাহ বলতেছে ও বান্দারা কোনো ভেজাল নাই, আমি আল্লাহ বলে দিচ্ছি আমার বিধান যারা মানতে চায় না এরা হচ্ছে
হচ্ছে নির্ভেজাল কাফের। বলেন তো কথা কার? আল্লাহর কথা। কিন্তু আল্লাহর কথা মোল্লা বললে দোষ। কথা বলেন, আল্লাহ বললে দোষ নাই, মোল্লা বললেই দোষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 47 নম্বর আয়াত খুলে দেখেন, শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ বলতেছে আমার আইন যারা মানতে চায় না তারা হচ্ছে জালিম। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। এক আয়াত থেকে আয়াতের তাফসীর হবে। গাঁজাখুরি গল্প বলার জন্য আসিনি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। আল্লাহ বলছে বান্দা আমি আমার উপরে, আল্লাহ নিজে বলতেছে আমি আমার উপরে জুলুমকে হারাম করে দিয়েছি। যারা জুলুম করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দেব। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার মধ্যে ক্ষমতা দেখাতে পারো ভাই, কিন্তু জান্নাত হারাম হয়ে গেলে থাকার ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ক্ষমতা একবার চলে গেলে আরেকবার আসে। করে বলেন, দুনিয়ার ক্ষমতার পালা বদল হয়। আমরা সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম নাম দিলাম, আগে ছিল মুসলিম লীগ। ইতিহাস প্রমাণ করে আগে ছিল মুসলিম লীগ, মুসলিম শব্দ কেটে দিয়ে দিলাম আওয়ামী লীগ। ও আওয়ামী লীগের ভাইরা ভুল বুঝবেন না, ইতিহাস আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আমরা চিন্তা করলাম আওয়ামী লীগ দিলাম, আমরা 14 দল দিলাম, বিএনপি জাতীয় পার্টি দল দিলাম, জাতীয় পার্টি দল দিলাম। উদ্দেশ্য কি? সমাজের ভিতর শান্তি প্রতিষ্ঠা করা। সব দলের নেতারা কি বলে? আপনাদেরকে শান্তি দেওয়ার জন্যই আমরা নেতা। কথা বল জনের ভাইয়েরাম, বেঠিক নাকি? সব দলের টিমের লিডাররা কি বলে? আমরা শান্তি দেওয়ার জন্য এসেছি। বুদ্ধি খাটায়া বিএনপি আওয়ামী লীগ তৈরি করলাম শান্তি দেওয়ার জন্য, কিন্তু শান্তি পেয়েছেন ভাই? জোরে বলেন না কেন? শান্তি পাননি? বলেন কি মিথ্যা কথা করছেন? হ্যাঁ, শান্তি পাননি। বুদ্ধি খাটায়া 4 দলের ঐক্যজোট বানালাম, শান্তি আসছে। চিন্তা করে আবার বুদ্ধি খাটায় 14 দল বানালাম, শান্তি আসে। বাংলাদেশের মধ্যে নিবন্ধিত দল হচ্ছে 39টা। কতগুলি? নিবন্ধিত আর নিবন্ধনের বাইরে তো অনেক দল আছে। নিবন্ধিত দল 39টা তৈরি করলাম একটা কারণে, শুধু শান্তি প্রতিষ্ঠা করার জন্য। এগুলো দিয়ে যখন শান্তি প্রতিষ্ঠা হয় না, আমরা বুদ্ধি খাটায় দুর্নীতি দমন কমিশন দুদক তৈরি করলাম। কিন্তু ভাই ফল কি দাঁড়াইলো? দুর্নীতি দমন কমিশনের চেয়ারে বসেও দুর্নীতি করে। কথা বলেন ঠিক কি না? চিন্তা করলাম যারাই পাহারা দেওয়ার দায়িত্ব দেয় সেই মাইরা দেয়। জোরে বলেন না কেন? ও ভাই মন খারাপ হচ্ছে নাকি আপনার? মন খারাপ হলে বলবো না ভাই, তেলতাল আওয়াজ আমিও জানি। এক ঘটনা দেখবো, আজকে রাত পোহায় যাবে, কালকেও কবেন যে হুজুর ছাড়িয়েন না। ও ভাই ওই অজু জানি ভাই, ফায়দা হবে না। ও ভাই ইমান বাড়ানোর জন্য কথাগুলি একটু দিলের কানটা লাগিয়ে শোনেন, বোঝানোর জন্য বলতেছি। সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কত দল বেদল তৈরি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এত দলদারির দরকার নাই। ও বান্দারা, কোরআনের দিকে ফিরে আসো। আমি আল্লাহকে রব হিসেবে মেনে নাও। আমি আল্লাহকে রব হিসেবে মানতে পারলেই আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদেরকে আমি আল্লাহ গোটা পৃথিবীর শাসক বানায়া দেব। আর তোমরা ইমানদাররা যখন শাসক হবা, গোটা পৃথিবীর শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, দেখেন দেখেন মজার ব্যাপার, দেখেন কেমন করে শান্তি প্রতিষ্ঠা হবে। বিশ্বনবী আমার মক্কার জমিনে মার খায়, মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সময়ের ব্যবধানে পুরা রাষ্ট্র মক্কা এবং মদিনার প্রেসিডেন্ট বানায়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী এখন প্রেসিডেন্ট, মক্কা বিজয় হয়ে গেছে, কোনো রক্তপাত হওয়া লাগেনি। হুদাইবিয়া সন্ধি পরে দেখবেন মুসলমান ইমান বেড়ে যাবে। হুদাইবিয়া সন্ধি যখন লেখা হয়, লেখা হচ্ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কাতেব, লিখতেছে হুদাইবিয়া সন্ধি লিখতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
যখন বলা হয়েছে এই শব্দ লিখেছে, সঙ্গে সঙ্গে কাউন্টার দেওয়া হলো, কোন রকম মোহাম্মদ রাসূলুল্লাহ হবে না, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখা লাগবে। আলী কলম ফিক্কে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবন চলে যাবে, তার উপর আপনি রাসূলুল্লাহ ছাড়া আমি আলী লিখতে পারবো না। আল্লাহর নবী নিজ হাতে রাসূলুল্লাহ কেটে দিলেন, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দিলেন। বিশ্ব নবী যখন হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষর করে দিলেন, সঙ্গে সঙ্গে একজন মুসলমান হয়ে গেল। কি কুদরতি খেলা! বিশ্ব নবীর সামনে হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে তালহা সাহাবীরা দাঁড়িয়ে আছে, চোখের সামনে আরেকজন মুসলমান হয়ে গেল। আল্লাহর কুদরতি খেলা বোঝানো দায়। সাথে সাথে স্বাক্ষরিত হুদাইবিয়ার সন্ধির মধ্যে লেখা আছে, কোন রকমের জোর জবরদস্তি করে মুসলমান বানানো যাবে না, ওরা যা বলবে তাই, এটাই হচ্ছে মুসলমানরা মেনে নিয়েছিল। হযরতে ওমর মাথাটা নত করে দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ। হযরতে ওমর, সিরাত ইবনে হিশাম প্রমাণ করে, গাজাখুরি গল্প বলতেছি না, ওমর মাথাটা নিচু করে আস্তে আস্তে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার নবুয়ত নিয়ে আমি ওমরের কনফিউশন হয়। যারা বুঝে তারা বুঝে গেছে কথা কত দূর গেছে। হযরতে ওমর চোখের পানি ছেড়ে দেয়, হযরতে আলী চোখের পানি ছেড়ে দেয়। রাসূল করলেনটা কি? যুদ্ধ সন্ধি, হুদাইবিয়ার সন্ধি হয়ে গেল। হুদাইবিয়ার সন্ধি প্রমাণ করে আল্লাহর নবী 10 বছরের চুক্তি করে দিলেন। চুক্তির মধ্যে এমন ভাবে চুক্তিগুলো স্বাভাবিক দৃষ্টিতে দেখা গিয়েছিল মক্কার কাফেরদের পক্ষে, কিন্তু সময়ের ব্যবধানে 2 থেকে 3 বছরের ব্যবধানে দেখা গেল এই হুদাইবিয়ার সন্ধি মক্কা বিজয় করে দিয়েছে, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফাতহুম মুবিন, সর্বসাকুল্যে মহাবিজয়, এটা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী বলছে, সাহাবীরা চুপ করে থাকো। সাহাবীরা এত পরিমাণে ক্ষুব্ধ হয়ে গেল নবীর উপরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডন করবে, উমরা করতে পারলো না, অনেক লম্বা কাহিনী। মাথা মুন্ডন করবে, সাহাবীদেরকে আদেশ করে দিলেন, সাহাবীরা মাথাটা মুন্ডন করে ফেলো, কিন্তু কোনো সাহাবী মুন্ডন করে না। আম্মা জান আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরামর্শ দিচ্ছি আপনি মাথা মুন্ডন করা শুরু করে দেন, দেখবেন সাহাবীরা মুন্ডন করা শুরু করে দিবে। আল্লাহর নবীর কথা কিন্তু আগে কেউ মানলো না, কিন্তু নবীজি আমার মাথা মুন্ডন শুরু করে দিলেন। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবী মাথা মুন্ডন করে দিলেন। সাহাবীদের মন খারাপ, সাহাবীরা চলে যাচ্ছে মদিনায়, ফিরে যাচ্ছে, মন খারাপ হয়ে আছে। কিরে, হুদাইবিয়ার পুরো সন্ধি যেন মক্কার কাফেরদের পক্ষে, কিন্তু টোটালি 2 থেকে 3 বছরের ব্যবধানে দেখা গেল পুরাটাই ছিল মুসলমানের পক্ষে, চোখ দিয়ে দেখা যায়নি। কথা বলেন ঠিক কিনা? আজকেও ইসলামী আন্দোলনকে দেখা যায় না, দেখা যায় না। আল্লাহর কসম করে বলি, হুদাইবিয়ার সন্ধির মতো মাথা এমন ভাবে উঁচু হয়ে যাবে যে আগামীর বিজয় কোরআনের বিজয়। জোরে বলেন ঠিক কিনা? মনে করতেছেন নাই ইসলামওয়ালা কোরআনওয়ালা মিটে গেছে, তাওহীদি শক্তি মিটে গেছে, মনে করে সবাতুল শক্তি? না না না, হুদাইবিয়ার সন্ধি মনে রাখো, আল্লাহর নবীর বিপক্ষে পুরো সন্ধি ছিল, কিন্তু বিজয় হয়েছে মুসলমানদের। চিন্তা করো না, এমন ভাবে বিজয়ের বাড়ি নিশানা উঠবে, এমন ভাবে কালেমার পতাকা ওপর দিকে উঠবে, কল্পনাও করতে পারবা না। বলেন তো, আইন চলবে কার? যারা মানতে পারবে না আল্লাহর ভাষায়, আল্লাহ বলে আমার ভাষায় তারা মুমিন না, আমার ভাষায় তারা কাফের। আল্লাহর ভাষায় যদি কাফের হয় আর তুমি নামে মুসলমান হয়ে যদি ঘুরে বেড়াও, লাভ আছে? জোরে বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মায়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ওয়া মিনান নাসি মায়াকুলু, অনেক মানুষ আছে, একজন না। আল্লাহ বলছে অনেক মানুষ আছে, ইয়াকুলু, তারা বলছে এবং বলবে, হাবিব আপনার পিছনে দাঁড়িয়ে আছে, ও হাবিব দেখতে পাচ্ছেন তাদের দাড়িতে কম নাই, টুপিতে কম নাই, পাগড়িতে কম নাই, পাঞ্জাবিতে কম নাই। হাবিব আমি বলে দিচ্ছি, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা বলছে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ রেড সিগন্যাল দিয়ে জানায় দেয়, ওয়া মা হুম বিমুমিনিন,
হাবিব দেখতে তারা মুমিন হলেও আমি আল্লাহর ভাষায় তারা মুমিন না, তারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আপনাদের এলাকায় ছোট ছোট পুষ্কুনি আছে না? এই পুষ্কুনির ভিতরে খেয়াল করে দেখবেন বর্ষাকালে মাগুর মাছের বাচ্চা আর ব্যাঙের বাচ্চা একই রকম হয়। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? মুরব্বীরা বুঝতে পেরেছে, ছোটরা এখন দেখেনি তো বুঝতে পারেনি, এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু ব্যাঙের বাচ্চা আর মাগুর মাছের বাচ্চা হুবহু কোনো পার্থক্য। এক বাচ্চা স্কুল থেকে আসতেছিল, যখন এক থোকা ব্যাঙের বাচ্চা দেখলো, তখন মনে মনে ভাবলে এতগুলি মাগুর মাছ থাকবে আর আমি বাড়ি যাবো, এটা হতে পারে না। সারাদিন কষ্ট করে চেনচন করে ওই মাগুর মাছের বাচ্চা মনে করে ধরলো, ধরে বাড়ির মধ্যে যাচ্ছে। মহিলা দাঁড়ায় আছে রাস্তার মধ্যে, সারাদিন খোকার খবর নাই। বলেন তো ওই মহিলার রাগ না বেজার? দূর থেকে দেখতে পাচ্ছে পুরা শরীর কাদা, রাগ বাড়বে না কমবে? রাগ তো 100 লাঠি হাতে করেছে, কিন্তু বাচ্চার মনে মানে সাহস আছে। অন্তত মাকে যদি বলি যে আমি সময় নষ্ট করিনি, মা মাছের বাচ্চা ধরে এনেছি, অন্তত মা যদি এই মাছের বাচ্চা দেখে তাহলে খুশি হবে। কথা বলেন। ও ভাই, পাশে মা বোন আছে, আসতে বলি শুনতে পাবে? আসতে বলতেছে, আপনারাই শুনেন। মা বোনদেরকে খুশি করা কিন্তু বেশি একটা কষ্ট না। শুনেছে ভাই? আরে সর্বনাশ, শুনে ফেললো আল্লাহ। যাই হোক, মা বোনদেরকে খুশি করতে বেশি কিছু লাগে না, ঠিক না? একটু খালি বেকায়দা ঘুরায় দিবেন, আনতে পারেননি এমন একটা কস দেখাবেন, দেখবেন মা বোন খুশি। কথা কন ঠিক কিনা? বেনারসি শাড়ি কিনতে পারেননি, কিন্তু আপনি একটু মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে দেখেন না, ওই বেনারসি শাড়ি লাগবে না। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের মন অত্যন্ত নরম, এজন্য তো জান্নাতের মধ্যে আদমের কাছে শয়তান কোন রকমের ভিড়তে পারেনি, ভিড়েছে মায়ের দ্বারা। কথা বলেন। ইতিহাস সাক্ষী, এজন্য তো বেরাক ব্যাং আশা যাই বলেন না কেন, মহিলা ছাড়া লোন দেয় রে ভাই। কথা কন না, কারণ ওরাও জানে, শয়তানও জানে মা বোনদের কনভিন্স করা সহজ, কিন্তু পুরুষদের এরা নরেও না সরেও না। কথা কন ঠিক কিনা? ও ভাই, একটা কথা বলি, মা রাগ করো না। মা সারাদিন সারা সপ্তাহ কোনোদিন মা সাজে না, বুধবার আসে যখন মা সাজে, তখন ওই যে সার আসবে, গন্ধ তো শরীরে। কথা বলেন, কথা বলেন, ঠিক বলতেছেন। নাটোর এক মাহফিলে গেছি ভাই, এই ওয়াজ করার পরে ঠিক বলেছে এমন জোরে, ও বলার পরে নারায়ে তাকবীর দিয়ে উঠেছে, আর এই প্রজেক্টরওয়ালা ঘুরায় দিয়েছে। দেখেছে ওই মহিলা যার ওয়াইফ, ও দেখতেছে এত পুরুষ থাকতে তুমি তাকবীর দিলা, দেখাচ্ছি। ও ওয়াজ বাদ দিয়ে বাড়ি চলে গেছে। যাওয়ার পরে দরজায় তালা লাগায় শুয়ে পড়েছে। এবার ফজরের সময় আমি কার্ড দিয়ে এসেছি, কার্ডে আমার কল দিয়েছে, হুজুর আপনি এখন কোথায়? আমি বলছি আমি তো এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। আপনি তো আরামে সারা রাত গাড়িতে আরামে ছিলেন, আমাকে তো কোনো রকম ঢুকতে দেয়নি। আমি বলছি আপনারা ঢুকতে দেয়নি, কারণটা কি? আপনি যখন বলেছিলেন আমি আবেগে তাকবীর মেরে দিলাম, আর যখনই তাকবীর মেরে দিয়েছে ক্যামেরাম্যান ঘুরায় দিয়েছে। আমার বউ দেখার পরে কোনো রকম দরজা খুলেনি। হুজুর আমি ঠান্ডাতে, এই মানুষটা ঠান্ডাতে সারা রাত দাঁড়ায় আছি এটিমের মধ্যে। এজন্য আপনারা খুব চালাক, এজন্য ঠিকও কইতে চান না। হ্যাঁ, বউয়ের ভয় লাগে নাকি? ও ভাই, বাঙালির মতো শুকনা বুদ্ধি আর কারো নাই পৃথিবীতে। সুবহানাল্লাহ বলেন। বিদেশের মধ্যে যান, বাঙালির মতো এরকম চুরকুটি বুদ্ধি। সুবহানাল্লাহ বলেন না। কেন বললাম জানেন? সেদিন এক ম্যাগাজিনের মধ্যে একটা আর্টিকেল পড়তে গিয়ে দেখলাম বাঙালির বুদ্ধি যখন দেখলাম তো একটু কিউরিওসিটি বেড়ে গেল। আর্টিকেলটা পড়তেছিলাম যখন দেখলাম, তখন এক বিদেশের মধ্যে কিন্তু আমাদের যে জুতা পালিশ করে, আমাদের ভাষায় কি বলে? মুচি। বিদেশে কিন্তু মুচি নাই। স্যার বিদেশে গেছে হয়তো, বিদেশে কিন্তু মুচি নাই, রবট দিয়ে পরিষ্কার করায়। রবট সিস্টেম হচ্ছে, পা ঢুকায় দেয়, রবট পরিষ্কার করে ছেড়ে দেয়, দ্বিতীয় পা ঢুকায় দেয়, রবট পরিষ্কার করার পরে পা চেপে ধরে। টাকা ডলার যতক্ষণ সাবমিট করা না হয় ততক্ষণ পর্যন্ত পা ছাড়ে না। বাঙালি মনে করে যে ফ্রিতে মেরে দিব, ও পা ঢুকাইছে, প্রথম পা দিছে খুব খুশি, দ্বিতীয় পা ফ্রিতে মারবে বলে নিয়ত করে ঢুকাইছে, যখন এবার পা ধরে নিয়েছে তখন $100 কোনো রকমে $10 দেয় বাঙালি, কোনো রকম নো স্যার $90 আরও দেখায়, এভাবে $100 দিয়েছে। বলেন তো বাঙালি সারা রাত কি ঘুমাতে পেরেছে? ও সারা রাত ঘুমাতে পারেনি। পরের দিন কেমনে ঠকানো যায় এই বুদ্ধি সারা রাত ব্যাপী ভেবেছে। এবার সকালবেলা যাই যখন, বলেছে প্রত্যেক দিন জুতা পরিষ্কার করবো কিন্তু $1 দিব না।
যাই একটা পা এক রোবটের ভিতরে ঢুকায় দেয়, পরিষ্কার করে, দ্বিতীয় পা আর ঢুকায় না, সামনে আরেকটা রোবট আছে আরেক পা দেয়, এভাবে যায় প্রত্যেকদিন, যায় প্রত্যেকদিন জুতা পরিষ্কার করে। এবার ওই রোবটের মালিক চিন্তা করতেছে কি 100 জুতা পরিষ্কার হলো কিন্তু ডলার নাই। পরে সিসিটিভি ক্যামেরায় দেখে এ বাঙালি প্রত্যেকদিন ঝাড়ে। এই বুদ্ধিওয়ালা ব্যক্তি আপনারা, এত সহজে ঠিক বাইর করা যায় নাকি ভাই? জোরে বলেন না কেন? মহিলাকে কনভিন্স করা খুব সহজ। ও ওই মা যখন লাঠি নিয়ে দাঁড়ায় আছে, সন্তান দৌড়ায় এসে আগেই বলছে, মা মারার দরকার নাই মা, আমি কিন্তু মাছ ধরে এনেছি। মা আস্তে করে লাঠিটা ফেলে দিয়েছে। মা দেখতেছে, মানে মা পলিথিন খুলে দেখতেছে, মা তো চিনতে পেরেছে এটি একটাও মাগুর মাছের বাচ্চা না, সব। বলেন তো আগে যে রাগ ছিল এখন ওই রাগ বাড়িয়েছে, এই যে আঞ্চলিক ভাষা বাড়িয়েছে, যাই হোক দ্বিগুণ হয়েছে। রাগ কি হয়েছে? ও ভাই বলেন না, রাগ কি হয়েছে? দ্বিগুণ হয়েছে। আগে মাত্র 100 মিটার বেগে, এবার 200 মিটার বেগে ধাওয়া মেরেছে। এবার সন্তান বলেন তো দৌড় দিবে কি দিবে না? সন্তান দৌড় দিয়েছে, যখন সামনে বাবার সামনে পড়েছে তখন একেবারে জিপিএস হাইড্রোলিক ব্রেক। দেখেন না কিছু কুত্তা মাঝে মাঝে এমন ব্রেক মারে, ওদের কিন্তু একটা বর্ডার থাকে ভাই, ওদের বর্ডার ক্রসিং করলেই আরেক দল ও শক্তি থাক আর না থাক প্রতিহত করবেই। কথা বলেন, কথা বলেন। কুত্তার স্বভাব যেন এখন আমাদের সমাজের হয়ে গেছে। বললাম না ভাই, বললে তো চাকরি থাকতেছে না। কুত্তার মতো স্বভাব হয়ে গেছে আমাদের। ক্ষমতা পেয়ে মনে করেছো কত কি পেয়েছো? না, এই ক্ষমতা বেশি দিন না, এই ক্ষমতার পালাবদল হয়েছে। পালাবদল হবে যখন, যারা স্বৈরাচারী শাসন, ক্ষমতার পালাবদল হলে পালানোর জায়গা পাওয়া যাবে না, যাবে না, যাবে না। সম্মানিত ভাইয়ার আমার, সন্তান দৌড় মেরেছে বাবার সামনে। বাবা বলে, বাবা এত জোরে দৌড়াইস কেন? বাবা দৌড়াই কি এমনি, 4 বার দেখনি বিয়ের বয়স হয়েছে, অমনে বিয়ে করে ফেলেছো? ও বাবা এত কষ্ট করে মাগুর মাছের বাচ্চা ধরলাম, কিন্তু মা ব্যাঙের বাচ্চা বলে আমাকে তাড়াচ্ছে। বলছে বাবা খুলে দেখা তো দেখি কি। বলতেছে সত্যি এগুলো ব্যাঙের বাচ্চা। এবার বলতে চাই, সারা জীবন যদি ব্যাঙের বাচ্চাকে আপনি মানে যদি আপনি কনভার্ট করতে চান, সারা জীবন কি ব্যাঙের বাচ্চা মাগুর মাছের বাচ্চা হবে? জোরে বলেন না কেন? এই রকম করে দেখতে মুসলমানের মতো দাড়ি কম নাই, টুপিতে কম নাই, পাগড়িতে কম নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারকে ধোঁকা দেওয়ার জন্য ইমানদার সাজানো লাগে। জুতা চুরি করতে হলে আগে মুসল্লি হওয়া লাগে, তারপরেও জুতা চুরি করা লাগে। কথা কোন ঠিক কিনা? এই জন্য লেবাসধারী কিছু নামধারী শায়েখ নামের কিছু মুসলমান দাবি করা, দাড়ি রেখেছে, টুপি রেখেছে, পাগড়ি রেখেছে, পাঞ্জাবি রেখে ইসলামের মূল শিকড় কেটে দেওয়া হচ্ছে। ও মুসলমান, ঘুমায়া থাকলে চলবে না। আল্লাহকে রব হিসেবে মানলে সব জায়গায় মানা লাগবে। এক জায়গায় মানবে আর আরেক জায়গায় না মানলে কখনো সে মুসলমান, প্রকৃত মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার বলবেন আল্লাহকে রব হিসেবে মানলে ক্ষতি কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলদেরকে দেখিয়ে দিয়েছে। ও মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ক্বালু রাব্বুনাল্লাহ, আপনাদের স্পিরিট কমে গেল নাকি ভাই? জোরে বলেন না আল্লাহু আকবার। সবাই হাত উঁচু করেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা তো মুসলমানের মতো বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ক্বালু বলে, রাব্বুনাল্লাহ, আমাদের রবকে। আল্লাহ বলতেছে আমাকে যারা রব হিসেবে মানবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলতেছে, উম্মাস্তাকামু, আমাকে রব হিসেবে মানছো বান্দা, এটা মানতে গেলে এটা কি তোমরা টিকে রাখতে পারবা? এটা কি তোমরা টিকিয়ে রাখতে পারবা? ও আল্লাহর বান্দারা, আমাদের সমাজের মধ্যেও আল্লাহকে রব হিসেবে মানতে গেলে আমাদের উপরে বাধা আসে না নাই? আছে না নাই? রব আল্লাহকে মানতে গিয়ে বাধা এসেছে। ও আল্লাহর বান্দারা, একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেব। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য একজন, যার নাম নিচ্ছি, যে ব্যক্তি কিছুদিন আগে বিষ পান করে
হাসপাতালের মধ্যে মারা গেছে। বলেন তো রব হিসেবে কাকে মেনেছিল? একটা জায়গায় শুধু মানতে পারেনি, শুধু বলেছিল যে আমি আল্লাহকে মানি, সব ক্ষেত্রে মানি। যখন আইনদাতা বিধানদাতা আল্লাহকে মেনেছে, সাথে সাথে তাকে কারাবরণ করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তিনিও ছিলেন মন্ত্রী। মুসলমান বলতে চাই, মন্ত্রী থাকার পরেও তাকে গ্রেফতার করে নেওয়া হলো, তাকে শেষ পর্যন্ত জীবন্ত শহীদ করে দেওয়া হলো। তারপরেও বাতিলের কাছে মাথা নত করেনি। আজকে কাশিমপুরের মুসলমানদেরকে বলতে চাই, দ্বীনের জন্য যদি আরেকবার ডাক আসে, আল্লাহকে রব হিসেবে মানতে গিয়ে যদি নিজের জীবন চলে যায়, তারপরেও বাতিলের কাছে মাথা নত করব না। দাঁড়ায়া যাই, লিল্লাহে তাকবীর। দাঁড়ায়া যাই। আল্লাহকে আমরা রব হিসেবে মানবো, কাউকে বাতিল কাউকে আমরা মানবো না, মানবো না, মানবো না। ঠিক কিনা বলে? করে বলেন ঠিক কিনা? এটা মানতে গিয়ে যদি কোরআনের পাখি যদি জীবন দিতে পারে, আমরা পারবো কি পারবো না? পারবো না। এবার আগায় আসেন, আগায় আসেন। ব্রেনের চাইল না ভাই, আগায় আসেন, ভালো লাগবে। মহিলাদেরকে তো আর দাঁড় করাইতে পারবো না। ও মা, আগায় আসুন। কোন জায়গায় জায়গা হয় না। আল্লাহ কবুল করুন, বলেন না আমিন। ও ভাই, মুনাফিকের মতো পালায়া যাবেন নাকি? জীবন দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। আমি তো আসতে বলেছি, পালাইতে তো বলিনি রে ভাই। অনেকে চলে যাচ্ছেন। আমি এক মাহফিলে বলেছিলাম, ভাই যদি যান তো অনুমতি নিয়ে যাবেন। তো অনুমতির সিস্টেম কি? এক আঙ্গুল তুলবেন। এক আঙ্গুলের মানে কি? 2 আঙ্গুল পায়খানা, 3 আঙ্গুল। তো আমি 2 আঙ্গুল শিখাইলাম যে 1 আঙ্গুল পেশাব, 2 আঙ্গুল পায়খানা। আরেকজন মুরব্বী হঠাৎ করে 3 আঙ্গুল চাচ্ছে। আমি বলছি আমি তো 3 শিখাই নাই। আচ্ছা, হুজুর বিড়ি খাবো। এরকম নেশা উঠেছে নাকি? অনেকে আছে শুরু করে যায়, টান দিয়ে আবার আসে, তাও তো ভালো। ঠিক না ভাই? আল্লাহ কবুল করুন, বলেন না আমিন। কোরআনের জন্য জীবন দিব তো ইনশাআল্লাহ। ও ভাই, মুসলমান বেশি লাগে না, মুসলমান অল্প হলেও বিজয় আল্লাহ দেবেন। অনেকেই বলতেছেন, হুজুর এত কথা বলি, আল্লাহ বিজয় দেয় না কেন? আমাদের দোয়া আল্লাহ কবুল করে না কেন? বলি না আমরা। ও ভাই, দোয়া কবুল করবে কি কেমন করে? আমরা তো খাঁটি ভাবে আল্লাহর দরবারে দাঁড়াইতে পারি না। জোরে বলেন না কেন মুসলমান? বদরের ময়দানে মুসলমানরা দৌড় দিয়েছে। গভীর মনোযোগ দেন। ঈমান বাড়ানোর জন্য একটা মিসাল আপনাদেরকে দেই। বদরের ময়দানে বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে গেছেন। বলেন তো সাহাবীর সংখ্যা কত? জোরে বলেন না কেন? ইতিহাস মুখস্থ করা লাগবে। 313 জন মুজাহিদ নিয়ে আল্লাহর নবী গেছে। কিন্তু মুজাহিদের ভিতরে আনসার সাহাবীরা ছিল। 2টা দল ছিল। এক দল হচ্ছে মুহাজির, আরেক দল হচ্ছে আনসার। যারা মদিনা থেকে গেছে তাদেরকে আনসার সাহাবী বলা হয়। এরা জীবনও যুদ্ধ জিনিসটা বুঝতো না। বিশ্বনবী বলেছেন, সাহাবীরা আজকে যুদ্ধের ময়দানে যারা যাবে, যুদ্ধের ময়দানে গিয়ে যদি শাহাদাত বরণ করতে পারে, শাহাদাত বরণ করতে দেরি হবে, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। এবার সাহাবীরা যুদ্ধ পারুক আর না পারুক দৌড় দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুখে স্বীকার করলেও অন্তরে বিশ্বাস করি। জোরে বলেন না কেন? আপনারাই বলতেছেন না, তার মানে বিশ্বাস করেন না? করেন তো। যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে, কোথায় যাবে? বিনা হিসেবে জান্নাত। একটাই রশি, একটাই রশি, সেটা হচ্ছে শাহাদাতের মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়? নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকাই আমাদের জয়। ঠিক কিনা? ভুলে গেলি কি রে পৃথিবী সেই রক্তারক্তি, আমরাই চির কাফেরের সাথে বিজয়ের শক্তি। ভুলে গেলি কি রে পৃথিবী সেই রক্তারক্তি, আমরাই চির কাফেরের সাথে বিজয়ের শক্তি। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়? নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকাই আমাদের জয়।
মুসলমান গভীর মনোযোগ দেন। বিশ্বনবী সাহাবীদেরকে বলল, সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়ে যদি শাহাদাত বরণ করো আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দিবে। সাহাবীরা যুদ্ধ পারুক আর না পারুক ঈমানদারে ঈমান বেড়ে গেল। বিশ্বনবী বলার সাথে সাথে যুদ্ধের ময়দানে সাহাবীরা দৌড় মেরে দিয়েছে। ও আল্লাহর বান্দারা, এখানে যদি হাজী সাহেব থেকে থাকেন তাহলে আপনাদের বোঝানো সহজ হবে। আর যদি না থেকে থাকেন, যদি কোনোদিন মক্কা মদিনায় যান, বদরের ময়দান গিয়ে দেখবেন এখনো ইতিহাস সাক্ষী রয়ে গেছে। বদরের 313 জন সাহাবীর নাম এখনো সোনালী অক্ষরে একটা মিনার দিয়ে বড় একটা গম্বুজ দিয়ে এখনো সাহাবীদের নাম লেখা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মিলায়া নেবেন 313 নম্বর যে সাহাবীর নামটা ছিল তার নাম ছিল মাবাদ বিন বশির। জোরে বলেন নামটা কি? 17 থেকে 18 বছর বয়স, যুবক, টকবগে যুবক, দৌড় দিয়েছে যুদ্ধের ময়দানে। হাতের মধ্যে একটা শুকনা খেজুরের ডাল। কিসের? শুকনা খেজুরের ডাল। মদিনার ভূখণ্ড দিয়ে, মদিনার গ্রামের ভিতর দিয়ে যখন সাহাবী দৌড়াই, অন্যান্য লোকেরা দেখে বলে দেখো তো পাগল হয়ে গেছে, দেখতে আসলে পাগলের মতো লাগলো। ও মুসলমান বলেন তো, মাবাদ বিন বশির যুদ্ধের ময়দানে যাচ্ছে, এতে মাবাদ বিন বশিরের কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এক মুরব্বী দৌড়াচ্ছে, মাবাদ বিন বশির। এক মুরব্বী হঠাৎ হাত টেনে ধরলো, এ মাবাদ দাঁড়া, কি ব্যাপার, যুদ্ধে কোথায় যাচ্ছ? বলে বদরের ময়দানে যাচ্ছি। বলছে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমরা শুনলাম 1000 কাফের শক্তি এসেছে, তাদের অস্ত্র শস্ত্র রণা কৌশল অনেক বেশি। ও মাবাদ, তুমি কি তোমার কি সেন্স আছে? তোমার সেন্স কি কাজ করতেছে? বলতেছে কারণটা কি? বলতেছে একটা কাঁচা খেজুরের ডাল যদি ও নিয়ে যাইতা তাহলেও না কিছুক্ষণ যুদ্ধ করতে পারতা, কিন্তু এমন একটা শুকনা খেজুরের ডাল নিচ্ছ, এটা মারতে দেরি হবে, ভাঙতে দেরি হবে না। ও মাবাদ, তারপরে ওই শুকনা খেজুরের ডাল নিয়ে হাসি মুখে দৌড় মেরেছ। মাবাদ বিন বশির ডাক দিয়ে বলছে, ও মদিনার লোকেরা, ও মদিনার লোকেরা, আমি হাতের মধ্যে শুকনা খেজুরের ডাল নিয়ে দৌড়াই। ও মদিনার লোকেরা শুনে রাখো, দৌড়ানোর দায়িত্ব আমার, বদরের ময়দান পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমার, আমার হাতের মধ্যে কি এটা দেখার দায়িত্ব আমার আল্লাহ। মুসলমান গভীর মনোযোগ দেন। মাবাদ বিন বশির দৌড়াই কার প্রেমে? জোরে বলেন না কার প্রেমে? জান্নাত পাওয়ার নেশায় দৌড়াচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে সূরা আনফাল খুলে দেখবেন, সূরা আনফালের মধ্যে আপনি তাফহিমুল কোরআন খুলে দেখবেন, পুরা চিত্র মানচিত্রের মতো দেওয়া আছে। কোন তাফসিরের মধ্যে এইভাবে মানচিত্রের মতো দেওয়া নাই। পুরা বদরের চিত্র সূরা আনফালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুসলমান এগুলো পড়ি না, ইতিহাস জানি না, এজন্য তো মুসলমান কাফেরদের দেখে ভয় পাই। ও মুসলমান, চিন্তা করে দেখবেন, শত্রুর সংখ্যা যত বেশি হবে, শত্রু যত শক্তিশালী হবে, আল্লাহ মিসাইল ব্যবহার করবে তত দুর্বল। জোরে বলেন না কেন? নমরুদ ইব্রাহিমকে মারতে গেছে, নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে গেছে। বলেন তো নমরুদকে মারছে কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে মারছে? মশা কিন্তু এখনো আছে। কথা বলেন না কেন? এখনো মশা আছে। বাতিল শক্তিদেরকে বলতে চাই, ইমানদারদেরকে বলতে চাই, ইমানদাররা ইমান নিয়ে আগাও, বাতিলদেরকে হুঙ্কার দিতে চাই। এখনো মশা আছে আল্লাহর হুকুমের অপেক্ষায়। জোরে বলেন ঠিক কিনা? শুধু আল্লাহ হুকুম দিবে মশা মার, করে ঢুকতে সময় লাগবে না। পৃথিবীর মধ্যে একটা মিসাইল এত শক্তিশালী ভাই, আপনার যত কামান থাক, যতই গোলা বারুদ থাক, মারতে গেলে এর কোনো গোয়েন্দা কাজে আসবে? কি মিসাইল আল্লাহ ব্যবহার করছে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ শিক্ষা দেয়, বান্দা আমি এমন মিসাইল দিয়ে নমরুদকে ধ্বংস করেছি, এই মিসাইল কিন্তু এখনো আছে। ইমানদাররা ইমানি বলিয়ান হয়ে তোমরা এগিয়ে থাকো। আর বাতিলদেরকে বলতেছে এই এমন মিসাইল যতই দুর্গের মধ্যে থাকো, যতই পাহারাদার থাকো, কোন পাহারাদার কাজে আসবে? জোরে বলেন না কেন ভাই? দেখেন এত কিছু ব্যবহার করেন, একটা মশা যদি ঘরের মধ্যে থাকে, ঘুম ঠিক না ভাই? ঘুম কি হারাম না? আল্লাহ কি করতে একটু এতটুক শব্দে আপনার ঘুম কি? ও ভাই, আমি একটা গল্প বলবো, শুনবেন? আমার এক মুরব্বী চাচাকে আমার এলাকা থেকে নিয়ে গেছি। বলতেছে, হুজুর আপনারা তো যখন যান, হুজুর আপনারা যে খাবার খান, আমার একদিন নিয়ে গেলে হয় না? আমি বলছি চলেন।
চাচা কিন্তু খুব খাইতে পারে, আমাদের আঞ্চলিক ভাষায় জানতে পারে, খুব খায়। আমি বলছি আপনাদের মতো লোকের দরকার, কারণ আমরা বক্তারা লম্বা সফর করি, ভয়ে খাইতে পারি না, অল্প করে খাই। আপনারই দরকার, দরকার দূরের সফরে নিয়ে গেছি চুয়াডাঙ্গা ভাই, নিয়ে গেছি, আবার সামনে দিছে চিংড়ি মাছ, গরুর গোস্ত, খাসির গোস্ত, পায়ে কোনো রকমের ছাড় নাই, কলা পর্যন্ত খাইছে। ঢেকুর মারছে, ওটাও গন্ধ বাইরেছে ভাই। অতিরিক্ত খাইলে কিন্তু এ ডাইজেস্ট হয় না, এটা হজম হয় না। তো খাইছি জন্মের মতো, আর 2-3 দিন ধরে পায়খানা করেনি। বিপদ কম না বেশি? এখন রাত্রিবেলা আমরা আর আসতে পারলাম না, আর ঠান্ডার দিন ভাই, এই যে মাহফিল হচ্ছে মানে আশেপাশে মেহমান দিয়ে ভর্তি। আমরা যদি থাকার নিয়ত করি, আমরা 2 জন থাকি আর 3 জন থাকি, আমাদের একটাই ল্যাপ তোষক দিবে, ঠিক না? কারণ মানে মেহমান স্বল্পতাই একটাই দিয়েছে, 2 জন আমরা এক ল্যাপের তলে ঢুকাইলাম। চাচা ভাতিজা যখন ঘুমাইলাম ভাই, তখন চাচার কিন্তু গ্যাসের সমস্যা শুরু হয়েছে, খালি কোনো রকমের গ্যাস ছাড়তেছে, এইদিকে মশা পঁ করতেছে। আমি মাথাটা ঢাকলাম, চাচাও মাথা ঢাকলো, কিন্তু কোন রকমের ভিতরে মাথা রাখানো যাচ্ছে, ভিতরে 2 মিনিট পর পর প ছাড়তেছে, নিচে ওপরে প। আমি বলতাম চাচা তুমি কি করো, যখন তুমি ছাড়বা, ছাড়ার কিছুক্ষণ পর অন্তত গ্যাসটা চলে যাচ্ছে, চাচা তুমি যখন ছাড়বা তখন তুমি কিন্তু পুলিশ বলবা, আর তুমি যখন পুলিশ বলবা আমি মাথাটা উপর দিকে করব, তখন তুমি ছাড়িও ইচ্ছা মতো, আর এটা ধরে রাখলে ধরো পেট বাষ্ট হয়ে যায়, আরেক বিপদ। আমার বাস্তব ঘটনা তাই বলতেছি ভাই, একটু দেখেন। যখন চাচা কয় পুলিশ, কিছুক্ষণ পুলিশ পুলিশ করার পরে কিছুক্ষণ পর চাচা আমার করছে দারোগা। আমি বললাম চাচা আমি শিখাইলাম তোরা পুলিশ, তুমি দারোগা করছো? আচ্ছা ভাতিজা আমি কাম সেরে দিয়েছি। ও ভাই এই মশা, আমি বুঝাইতে চাচ্ছি, উপরে মশা, একটা মশা ছিল ঘরের মধ্যে, কিন্তু সুখের ঘুম। এই জন্য বামপন্থীদেরকে বলতেছি বেশি লড়িও না, কারণ আল্লাহ একটা হুকুম দিলে পালানোর রাস্তা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? নমরুদ আল্লাহর সাথে বেঈমানি করেছিল, নিজেকে রব বলে দাবি করে পার পায়নি, এক মশার ঠেলাই জুতা পিঠ মেরে নমরুদকে বিদায় করে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা শক্তিধর ছিল। ফেরাউন আল্লাহ কি দিয়ে মেরেছে? কথা বলেন। ফেরাউনকে নদীতে চুবায়া, সাগরে চুবায়া মারা হয়েছিল, কাউকে লাগেনি, পানি যথেষ্ট ছিল। কথা কোন ঠিক কিনা? এই পানি এখনো বঙ্গোপসাগরে আছে। কথা বলেন না কেন মুসলমান? পালানোর জায়গা পাওয়া যাবে না, 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, যদি আটকানো হয় পালানোর রাস্তা পাওয়া যাবে না, যাবে না, যাবে না। এই জন্য সাবধান থাকতে হবে আল্লাহর মায়ের দুনিয়ার। বলেন না আল্লাহর মায়ের। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। মাবাদ বিন বশির দৌড়াচ্ছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আনফালের কথা বলতেছিলাম, আনফালের ভিতরে চিত্র দেওয়া আছে। বিশ্ব নবী যেই জায়গায় তাবু গাড়লেন সেটা হচ্ছে নিচু জায়গা। আগের থেকে মক্কা থেকে কাফেরেরা উঁচু জায়গায় বাসা বেঁধেছিল। আল্লাহ তাআলা কুদরতি কায়দায় ওই রাতে একটু পানি দিয়ে দিয়েছিল, এই জন্য নিচু জমিটা উর্বর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানের ইতিহাস বলতে গেলে লম্বা লাগবে, এজন্য সংক্ষিপ্ত পরিসরে মাবাদ বিন বশিরের কথা আপনাদের ঈমান বাড়ানোর জন্য বলতেছি। মুসলমান ইতিহাস সাক্ষী, আসহাবে রাসূলের জিন্দেগি পড়ে দেখবেন, মাবাদ বিন বশিরের জিন্দেগি পড়ে দেখবেন। মাবাদ বিন বশির সূক্ষ্মভাবে যখন মদিনার মধ্যে, যখন বদরের ময়দানের মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখতেছে বিশ্বনবী যুদ্ধের ময়দানে চলে গেছে। মাবাদ বিন বশির রাস্তাঘাট তেমন একটা চিনত না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্য বাহিনী নিয়ে 312 জন সাহাবী, একজন সাহাবী অনুপস্থিত। মাবাদ বিন বশির বিশ্বনবী পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছে। মাবাদ বিন বশির ভুল কর্মে কাফেরদের ভিতরে ঢুকে পড়েছে। আবু জাহেল চিনতে পেরেছে, মাবাদ মক্কার মধ্যে, মাবাদ বিন বশির মক্কার মুহাজির ছিল। আবু জাহেল চিনতে পেরে বলছে, ভাতিজা এদিকে আয়, কাম হেয়ার, এদিকে আসো। মাবাদ বিন বশির চলে আসলেন। আবু জেহেল বলতেছে, ভাতিজা তোমাদেরকে কোলে পিঠে আমরা মানুষ করলাম, কিন্তু আজকে তোমাদের বিপক্ষে আমরা যুদ্ধে আসলাম। ও মাবাদ, তোমারে আমি সুযোগ দিচ্ছি, তুমি যদি ইসলাম ছেড়ে দাও তাহলে আমি তোমাকে মাফ করে দেব, তোমাকে হত্যা করব না। বলেন তো মাবাদ বিন বশির কি পক্ষ নিয়েছিল? কথা বলেন না কেন? মাবাদ বিন বশির পক্ষ নিয়েছিল। মাবাদ বিন বশির কি বলেছিল? আবু জেহেল আমি তোমার পক্ষে।
আমরা মুসলমান, শিক্ষার জন্য বলতেছি, বাস্তবতা তাই বলতেছি। আমরা যদি কোনো রকম বাতিলের কাছে ধরা পড়ি, আমরা কিন্তু বলি তোমার দলের। মনে মনে চিন্তা করি পরে তওবা পরবানে কন্যাকে। কিন্তু সাহাবীরা এইরকম ছিল না রে ভাই। আমরা নিজেকে মনে বড় চালাক মনে করি, বলার সাথে সাথে মুনাফিক হয়ে যায়, এটা টেরও পাই না। কথা বলেন ঠিক কিনা? সময় সুযোগ হলে পাল্টি মেরে আমরা দল পরিবর্তন করে দিই। কিরে তোর মতো মুনাফিক আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? সুখে দুঃখে দলের পক্ষে যারা থাকবে তারাই না খাঁটি দলের প্রেমিক। কিন্তু আমরা দল পরিবর্তন হলে পাল্টি মারতেও দেরি করি। কথা বলেন না কেন? আপনারা কি করেন ভাই? পড়লে কিন্তু মুনাফিক হওয়া লাগবে। মাবাদ বিন বশির আবু জেহেলের সামনে দাঁত ভাঙা জবাব দিয়ে বলল, ও আবু জেহেল, চিন্তা করেছো তোমার পক্ষ নিব? না না না, আমি নবীর পক্ষে এসেছি, যুদ্ধের ময়দানে তোমাকে হত্যা করার জন্য এসেছি। আবু জেহেল খুশি না বেজার? খালি বেজার। ডাক দিয়ে বলো, সৈন্য সদার লোকেরা মাহবাদ বিন বশিরকে মেরে ফেলো। 10 জন টকবগে যুবক রাঙ্গা তরবারি নিয়ে মাহবাদ বিন বশিরকে ঘিরে ফেলেছে। সাথে সাথে তরবারির দিকে তাকায় দেখে চিকচিক করতেছে, শরীর দেখা যাচ্ছে। তরবারি যদি নাঙ্গা তরবারি যদি চিকচিক বেশি পরিমাণে সুন্দর হয়, দেখবেন যে প্রতিচ্ছবি দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? মাহবাদ বিন বশির দেখতেছে 10 জন তরবারি নিয়ে দাঁড়ায় পড়েছে। মাহবাদ বিন বশিরের হাতে কি? শুকনা খেজুরের ডাল, আবার ভিজা খেজুরের ডাল না। ওই যুবকেরা কাফেরেরা মাহবাদ বিন বশিরকে ঘিরে হাসতেছে আর বলতেছে, মাহবাদ তোমার তো পাগলামি কত। কারণ তুমি যদি একটা কাঁচা খেজুরের ডাল নিতে, তাও না হয় আমাদের সাথে যুদ্ধ করতে পারতা, কিন্তু এমন একটা ডাল নিলে আমাদেরকে যদি মারার সুযোগও দিই, তাও তো মারতে পারবা না। মাহবাদ বিন বশির ডাকতে বলছে, তাকব্বুরি করো না, হায়াতের মালিক কিন্তু তুমি না, মৌতের মালিক কিন্তু তুমি না। হায়াত আর মৌতের মালিক যিনি কে? মুসলমান মতো ইমানদারের মতো বলেন কে? এই জন্য আমাদের আকাবিরেরা বলে, হায়াত আর মৌত কা ফয়সালা আসমান পার হতা है, জমিন পার নেহি। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর ভয় দেখিয়ে মুসলমানদেরকে দূরে ফেরানো যাবে না। কারণ মুসলমানরা মৃত্যুকে আলিঙ্গন করার জন্যই বদরের ময়দান, যুদ্ধের ময়দানে দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? তোমরা কিসের ভয় দেখাও? মরার ভয় দেখাও। আমরা তো ওইটাই কামনা করি। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, মাহবাদ বিন বশির বলতেছে, কাফেরেরা, যুবকেরা, আমার সহপাঠীরা, তোমরা কি মনে করেছো আমাকে মেরে ফেলবা? না না না, আমার আল্লাহ আমার যতক্ষণ পর্যন্ত হায়াত রাখবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো শক্তি নাই আমারে মারা। লিল্লাহে তাকবীর। বলেন তো আমাদের মালিককে, আমাদের জীবনের মালিককে? মারতে পারে কে? বাঁচাতে পারে কে? কোন দুনিয়ার কোন শক্তি নাই আপনাকে মারবে এবং বাঁচাবে। কথা বলেন ঠিক কিনা? ওই যুবকেরা আরো রাগান্বিত হলো। সাথে সাথে নাঙ্গা তরবারি নিয়ে মাহবাদ বিন বশিরকে মারতে যাবে। এমন ইন্ডিমেন্টাল টাইমে মাহবাদ বিন বশির তার এই শুকনা খেজুরের ডালটা আল্লাহু আকবার বলে এইরকম করে আস্তে একবার ঘুরিয়েছে। ঘুরাতে দেরি হয়েছে, 10 জন যুবকের কাল্লা ছিটকে পড়তে দেরি হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কাফেররা তাকিয়ে আছে, কে করলো কি রে? বদরের ইতিহাস পড়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনফালের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দলে 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 ফেরেশতা নাজিল করেছি যুদ্ধ করার জন্য। সাহাবীরা তোমরা শুধু দাঁড়ায় থাকো, দেখো খেলা হবে। কথা বলেন না কেন? ফাঁকা মাঠে খেলা যায়, এসে দেখো আমাদের বিপক্ষে একজন দাঁড়াবে, 100 জন পালানোর রাস্তা খুঁজে পাবা না, পাবা না, পাবা না। মাহবাদ বিন বশির বলতেছে, এই কাফের, আমি মারিনি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। মাহবাদ বিন বশির বলতেছে, আমি মারিনি। আর মারার ক্ষমতা কি আছে নাকি? ওই শুকনা খেজুরের ডাল গলা কাটতে পারে নাকি? আবু জেহেল বলল, করলো কি রে? করলোটা কি রে? কি খেলা দেখাইলো রে? সাথে সাথে আরো 10 থেকে 12 জন, আরো 10 থেকে 12 জন এইভাবে এক এক করে আসতেছে। লিল্লাহে তাকবীর। মুসলমানের মতো বলেন লিল্লাহে তাকবীর।
প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। মাহবাব বিন বশিরের ঘটনা সংক্ষিপ্ত আকারে বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ। প্রধান বক্তা চলে এসেছে, কোনো কাল বিলম্ব করার সুযোগ নাই, ছেড়ে দেবো নাকি ইনশাআল্লাহ? এটুক বলি নাকি? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। মাহবাব বিন বশির যখন তরবারি চালিয়েছে, তার শুকনা খেজুরের ডাল 2-3 বার করে ঘুরিয়েছে। এইভাবে 10 জন 15 জন করে কাল্লা ছিটকে পড়তেছে। আবু জেহেল বলতেছে, কিরে এই কেমন শক্তি, এই কেমন শক্তি? আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি চিন্তা করবেন না, নবী আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ বলে দিচ্ছি, আমি আল্লাহর শক্তি এখানে কাজ করতেছে। চিন্তা করার দরকার নাই, আপনি শুধু আগায়া যাবেন, বিজয় যিনি দিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? মাহবাব বিন বশির যুদ্ধ যখন শুরু করে দিয়েছে, পিছন থেকে আমার নবী ডাক দিয়ে বলতে, চিনতে পেরেছে, বলতেছে কে যুদ্ধ শুরু করে দিল? আমরা না 313 জন সাহাবী, গুনে দেখে 313 জন সাহাবী নাই, একজন সাহাবী নাই। বিশ্ব নবী খেয়াল করে দেখলেন, আল্লাহর নবীর চেহারা এমন ছিল, সাহাবীদের দিকে দেখলেই চিনতে পারতো। আল্লাহর নবী বলে, এই কিরে সাহাবীরা, মাহবাব বিন বশির গেল কোথায়? আরেকজন সাহাবী বলছে, ও রাসূল, ওই যে দেখেন মাহবাব বিন বশির যুদ্ধ শুরু করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মাহবাব বিন বশির যুদ্ধ শুরু করে দিয়েছে। আল্লাহর নবী পিছন থেকে ডাকতে বলে, এই মাহবাব, যুদ্ধ করো না, পিছন দিকে ব্যাক আসো। আল্লাহর নবীর কথাটা মাহবাব বিন বশিরের কানের মধ্যে যখন গেছে, সাথে সাথে মাহবাব বিন বশির আনুগত্য করতে গিয়ে, আল্লাহ রসুলের আনুগত্য করতে গিয়ে, আর তার তরবারি সামনের দিকে না গানিয়ে পিছনের দিকে যখন ব্যাক করেছে, সাথে সাথে কাফের সৈন্যদল মাহবাব বিন বশিরের ঘাড়ের উপরে তরবারি বসিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে আলহাম করে জানিয়ে দিলেন, হাবিব আপনি যদি আজকে মাহবাব বিন বশিরকে না ডাকতেন, আজকে 1000 কাফের জন্য এক মাহবাব বিন বশির যথেষ্ট ছিল। আর জোরে বলেন আল্লাহু আকবার। সেই মুসলমানের শক্তি হারায় গেছে। একজন মুসলমান দাঁড়িয়েছিল তো পুরো বদর কেঁপেছিল। বলতে চাই, আজকেও যদি আমরা ঈমান নিয়ে দাঁড়াতে পারি, আল্লাহর কসম করে বলি, আর কোন বাতিল শক্তি ইসলাম নিয়ে খেলতে পারবে না।